আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই প্রথম ভিডিওতে বা প্রথম পার্টে আমরা শিখব পিক্সেল অ্যাপ কি, পিক্সেল অ্যাপ দ্বারা কী করা সম্ভব, আর পিক্সেল অ্যাপের টুলস, প্রিমিয়াম পিক্সেল অ্যাপ প্লাস মোড ভার্সন পিক্সেল অ্যাপ এর তফাৎ কী, বা আমরা কোন পিক্সেল অ্যাপটা ব্যবহার করে আমাদের লোগো এডিট, থাম্বনেল এডিট, বিভিন্ন ধরনের ক্যাটাগরি এডিট করতে পারি। তো ফার্স্ট অফ অল আমি দেখাই আপনাদের, এটা আমাদের মোটকৃত পিক্সেল অ্যাপ। এটা হচ্ছে পিক্সেল অ্যাপ এক্সআর লাইট। আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে পিক্সেল অ্যাপ এক্সআর লাইট আর একটা পিক্সেল অ্যাপ এক্সআর। তো এই দুইটা আমরা আজকের ভিডিওতে ইউজ করব, বা আগামী যেগুলো ভিডিও, তো এই ভিডিওগুলোর থেকে আমরা এই পিক্সেল অ্যাপগুলো ইউজ বা এই পিক্সেল অ্যাপগুলোর মাধ্যমে আমরা লোগো এইগুলা এডিট করা শিখব। তো ফার্স্ট অফ অল আপনাদের বলি পিক্সেল অ্যাপ কী করা হয় অ্যান্ড পিক্সেল অ্যাপ কী। পিক্সেল অ্যাপ হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার, সেই সফটওয়্যার দিয়ে আমরা 3D লোগো ডিজাইন করতে পারি। সোশ্যাল মিডিয়ার থাম্বনেল ডিজাইন, ফেসবুকের থাম্বনেল ডিজাইন, ইউটিউবের থাম্বনেল ডিজাইন, লোগো ডিজাইন, প্রোফাইল পিকচার, বিভিন্ন ধরনের ডিজাইনগুলো করতে পারি। তো এটা হচ্ছে আমাদের পিক্সেল অ্যাপ। এটা হচ্ছে প্লে স্টোরে পিক্সেল অ্যাপ। এটা হচ্ছে নাম পরিবর্তন করা হয়েছে। তো প্লে স্টোরে পিক্সেল অ্যাপ লিখে সার্চ দিলে হবো, এখানে যে লেখা আছে এটা সার্চ দিলেও হবো। তো এটা ফার্স্ট পিক্সেল অ্যাপের সমস্যা কী, প্লে স্টোরে পিক্সেল অ্যাপ ইউজ করলে কী কী প্রবলেম হবে, সেই প্রবলেমগুলোর কথা ফার্স্ট অফ অল আপনাদের বলি। প্লে স্টোরে পিক্সেল অ্যাপ যদি আপনারা ইউজ করেন, তাহলে আমরা বাংলা ফন্ট, ইংলিশ ফন্ট বাদ দিয়ে আমাদের গ্যালারি থেকে যদি কোনো ফন্ট ইউজ করতে চাই, সেগুলো ফন্ট ইউজ করতে পারবো না। তার পরবর্তীতে সমস্যা ধরবে আমাদের স্টিকার বা পিক্সেল অ্যাপে যেগুলো স্টিকার অ্যাড করা আছে ওগুলো হবে না। অনেক সময় আমাদের অ্যাডকৃত চলে আসে, লোগো ডিজাইন করতে করতে আমাদের কিন্তু অ্যাড চলে আসবো। তার পরবর্তীতে আমাদের যেগুলা সেভ করব প্রজেক্ট হিসাবে, সেই প্রজেক্ট হিসাবে বা গ্যালারিতে সেভ করার পর ডাইরেক্ট আমাদের অ্যাড আসে। তো মেন কথা, আমাদের প্লে স্টোরে পিক্সেল অ্যাপ যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হইব। তার জন্য আমরা আমাদের মোটকৃত পিক্সেল অ্যাপ ইউজ করব। এটা হচ্ছে পিক্সেল অ্যাপ এক্সআর লাইট। তো যার ফোনে যেটা ইনস্টল হয় ওইটা ইউজ করবেন। দুইটা ভেরিয়েন্টের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেবো, তো ওখান থেকে ভিডিও দেখে ডাউনলোড করে নেবেন। তো ফার্স্ট অফ অল পিক্সেল অ্যাপটা ওপেন করলাম। আপনাদের প্লে স্টোর পিক্সেল অ্যাপ আর এই পিক্সেল অ্যাপ সেম ক্যাটাগরি বা সেম, কিন্তু থিমটা আলাদা। অ্যান্ড মোটকৃত পিক্সেল অ্যাপ যেহেতু এখানে ফন্ট প্লাস ফন্ট প্যাক, এখানে হচ্ছে স্টিকার প্যাক, A to Z সব কিছুই অ্যাড করা হয়েছে। তো ফার্স্ট অফ অল আমি এখানে দেখি আমাদের পিক্সেল অ্যাপে কী বা পিক্সেল অ্যাপে টুলসগুলো সম্পর্কে ফার্স্ট অফ অল আমরা জানবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে এই উপরের বার বা টপ বার যেটা বলে, এটা হচ্ছে আমাদের টপ বারে এই উপরে কী ফিচার আছে সেটা ফার্স্ট অফ অল দেখবো। তো প্রথমে টপ বারে ফিচার ফার্স্ট, এটা হচ্ছে প্লাস আইকন, তারপরে এখান থেকে সেভ আইকন, এখান থেকে শেয়ার আইকন, এখান থেকে কুইক, তারপর এখান থেকে 3 ডট, পিক্সেল অ্যাপের নাম। তারপরে পরবর্তীতে এখানে হচ্ছে আমাদের নিচে আছে ব্যাক বাটন, জুম বাটন, এটা হচ্ছে আমাদের কোনো প্রজেক্ট বা ঘর সিস্টেম। তারপর এখানে লেয়ার। আমি ফার্স্ট একটা একটা করে এক্সপ্লেন করি, বা ভিডিওটা আজকে লং হতে চলেছে। অবশ্যই ভিডিওটা যদি ফুল দেখেন, তাহলে পিক্সেল অ্যাপের কোন জায়গায় কী আছে সব কিছু কিন্তু বুঝতে পারবেন। তো এখানে ফার্স্ট অফ অল আমরা দেখি প্লাস আইকন, বা এই প্লাস আইকনে কি, প্লাস আইকনে যদি আমরা ক্লিক দেই, এখান থেকে আমাদের টেক্সট, স্টিকার, ফন্ট সব কিছু এখান থেকে অ্যাড করতে পারবো। যেমন এখানে যদি টেক্সট ক্লিক দিই, তাহলে এখান থেকে আমাদের টেক্সট আসবো। এখান থেকে ডবল ক্লিক দিলে এখান থেকে আমরা টেক্সট অ্যাড করতে পারবো আমাদের এই থিমে। তারপরে এখান থেকে যদি এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক দিই, ডাইরেক্ট আমাদের গ্যালারিতে যাবে। যাওয়ার পর এখান থেকে পিক অ্যাড করতে পারবে, এখান থেকে শেপ নিতে পারবো, ড্রয়েল প্লাস সব এভরিথিং। তার পরবর্তীতে আমাদের এই নোটপ্যাডে বা আমাদের এই প্যাডে যে পেজটা আছে, এই পেজটা আমরা কী এডিট করলাম, এডিট করার পর এই পেজটা আমরা গ্যালারিতে সেভ করব। ওই সেভ করার জন্য আমাদের কিন্তু এই সেভ আইকন বা এই সেভ আইকনে যদি আমরা ক্লিক দিই, এখানে দুইটা প্রজেক্ট থাকবে। একটা হচ্ছে সেভ অ্যাজ প্রজেক্ট আর একটা সেভ অ্যাজ ইমেজ। এখানে প্রজেক্ট, এখানে যদি ক্লিক দিই, দেওয়ার পরে কোনো একটা লেখে বা PLB আকারে যদি এখানে সেভ করতে চাই পিক্সেল অ্যাপে, তাহলে ওই প্রজেক্টটা কিন্তু পিক্সেল অ্যাপে সেভ হওয়ার পর ওই প্রজেক্টটা এখান থেকে দেখতে পারবেন। 3 ডটে ক্লিক দিবেন, দেওয়ার পরে ওপেন PLB ফাইলে ক্লিক দিলে এখান থেকে এই প্রজেক্টটা এখানে দেখতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের সেভ অ্যাজ প্রজেক্ট। তারপরে আবার সেভে যদি ক্লিক দেয়, সেভ অ্যাজ ইমেজে যদি ক্লিক দেয়, ইমেজে ক্লিক দিলে আমাদের যে ইমেজটা আমরা সেভ করলাম, ওই ইমেজটা এখানে, মানে যে ইমেজটা আমরা বা যেটা তৈরি করলাম লোগোটা, ওই লোগোটা এখান থেকে আমরা সেভ করতে পারি অ্যান্ড শেয়ার করতে পারি। এখান থেকে জেপিজি করব, এখান থেকে এইটা হচ্ছে হাই করে বা ভেরি হাই, লো, এইরকম কোয়ালিটিতে এখান থেকে আমরা এই সেভ টু গ্যালারিতে ক্লিক দিয়ে সেভ করতে পারি আমাদের যে লোগোটা তৈরি করলাম। তারপর শেয়ার আইকনে ক্লিক দিলে ওই সেম আসবো, এখান থেকে শেয়ার করতে পারো প্লাস সেভ করতে পারো।
তারপর এখান থেকে এই অপশানটা হচ্ছে আমাদের কোন নোটকৃত বা কোনো নোট যদি আমরা এখান থেকে ইংলিশ ফানি কন্টেন্ট এগুলো যদি নোট এগুলো আসে আমাদের হ্যাপি ইংলিশ থেকে এগুলো আমরা আমাদের লোগো বা কোনো কভার ফটো বা কোনো ডিজাইনে এগুলো অ্যাড করতে পারি। তার পরবর্তীতে আমাদের যে 3 ডট মেনু আইকন আছে এই 3 ডট মেনু আইকনে বা 3 ডটে ক্লিক দেই, এখানে অনেক ধরনের লেখা দেখতে পারবো বা ফিচার দেখতে পারবো। এখান থেকে সব ফিচারগুলো আমাদের কাজে নাই, বিভিন্ন ফিচার বিভিন্ন রকমের। তো এখান থেকে যদি ফার্স্ট ফিচারে যদি আমরা ক্লিক দিই, এখান থেকে ইউজ ইমেজ ফর গ্যালারি থেকে আপনাদের ইমেজ এখানে নিয়ে আসতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে একবারে ব্যাকগ্রাউন্ডে ইমেজ, তারপর ফুল স্ক্রিন করতে পারবেন। তারপর এটা হচ্ছে সেম। তারপর এখান থেকে ইমেজ সাইজ, এখান থেকে পিএলবি অ্যাবাউট এগুলো আমাদের কাজে লাগবে। তো এখান থেকে ইমেজ এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে আমাদের কোনো একটা প্রজেক্ট আমরা করলাম, যেমন একটা শেপ নিলাম, লেখার পরে এই শেপটা আমার এখান থেকে ব্যাক দিব বা ব্যাক করব, তার জন্য এখান থেকে ব্যাকে যদি ক্লিক দেই এই অপশানটাতে ব্যাক করতে পারবো। তো অবশ্যই বেশি ব্যাক দিলে কিন্তু আগেরগুলো আবার নিয়ে আসতে পারবেন না, এরকম অপশান নাই। তারপরে এখান থেকে জুম আইকন, যেটা এই জুম আইকন এইভাবে আমরা হাত দিয়ে জুম করে জুম আউট করে এটা হচ্ছে কাজের ক্ষেত্রে সুবিধা করতে পারি। তারপরে যে এই ঘর এই আইকনটা হচ্ছে আমাদের পজিশান করতে পারি বা কোনো ক্ষেত্রে একবারে আমাদের পজিশান লাগতেছে, এই পজিশানগুলা এখানে আসে, এখান থেকে আমাদের পজিশান এইগুলা প্লাস মাইনাস করে এইগুলো আমরা কন্ট্রোল করতে পারি। তো এইটাই হচ্ছে আমাদের এটা। তারপরে আমাদের আস্তে আস্তে লেয়ার, এই লেয়ার আইকনটা হচ্ছে আমাদের, এই লেয়ার আইকনে যদি ক্লিক দেই, লেয়ার আইকনে ক্লিক দিলে আমাদের একটা লোগো মেক করতে যেগুলো প্রজেক্ট আমরা ইউজ করব বা যেগুলো লেয়ার ইউজ করব সব লেয়ারগুলো এখান থেকে আমাদের শো হবে। এখান থেকে লেয়ার ডিলিট করতে পারি, এডিট করতে পারি, লক করতে পারি, হাইড করতে পারি। এইটা হচ্ছে আমাদের লেয়ার আইকন। তারপরে এখন আমরা দেখব আমাদের নিচের বার বা এই মেনু বারের নিচে, এখানে হচ্ছে আমাদের এই বারের নিচে এগুলা হচ্ছে কী কী অপশান, এখানে কী কী করা হয়। তো ফার্স্ট এখানে যদি আমরা এই থিমে আসি, ফার্স্ট আপনাদের দেখাই এই চারকোনা বা 3টা রাউন্ড এই শেপে যদি আমরা আসি, আসার পরে এখান থেকে হচ্ছে আমাদের এই প্রজেক্টের রিয়ালগুলো আমরা দেখতে পারবো। এটা হচ্ছে বিভিন্ন সাইজ ক্যাটাগরি দেওয়া আছে, যে টাইপের লোগো করতে চান ওই টাইপের সাইজ নিয়ে এখানে আমরা লোগো করতে পারি। তো তার পরবর্তীতে আমাদের এই এডিট যে আইকন, এডিট বা আইকন যেটা, এটা যদি আমরা ক্লিক দিই এখান থেকে হচ্ছে বিভিন্ন আমাদের ফন্ট বা বিভিন্ন এখান থেকে টেক্সট নিয়ে ওই টেক্সটের ক্যাটাগরি বা টেক্সট কালার কম বেশি করতে পারি। তো এখান থেকে অনেক অপশান আছে, এগুলো আমরা টেক্সট যদি কোনো লোগো মেক করি তাহলে ওই লোগো বা কীরকম টেক্সট ইউজ করলে বা কীরকমভাবে টেক্সট সাজালে সুবিধা হবে, বাঁকা সোজা সবগুলো আমরা দেখব। তো এটা স্কিপ করি। তার পরবর্তীতে যেখানে এক্সআর লেখা আছে এই এক্সআরে যদি আমরা ক্লিক দিই, এক্সআরে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাদের এই কটা শেপ বা এই কটা অপশান আসবে। ফার্স্ট অপশানে স্টিকার, ইমেজ, ড্র, শেপ, তো এগুলা আসবো। এখান থেকে হচ্ছে স্টিকার যেগুলো আছে, স্টিকারে যদি ক্লিক দিই এখান থেকে আমাদের স্টিকার প্যাড আসবো। এখানে আমরা যেগুলো স্টিকার অ্যাড করছি বা অ্যাড করা আছে এই স্টিকারগুলো এখানে দেখবো। এখান থেকে আমরা যে কোনো একটা স্টিকার বা যে কোনো স্টিকার নিয়ে এখান থেকে লোগো আমরা ইউজ করতে পারি। তার পরবর্তীতে ইমেজ এখানে যদি ক্লিক দিই, দেওয়ার পর ইনপুটে ক্লিক দিলাম, আমাদের যে কোনো একটা ইমেজ আইলো, এই ইমেজটা আমরা এখানে নিয়ে আসতে পারি, নিয়ে আসে এই ইমেজটা কাস্টমাইজ করতে পারি। তারপর ড্র, এখান থেকে আমরা যে কোনো লেখালেখি বা ড্র করতে পারি। এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে এখান থেকে এভাবে ড্র করতে পারি। এটা হচ্ছে আমাদের টাইপোগ্রাফি এগুলো কোনো করার জন্য এটা কাজে লাগবে। তারপর এখান থেকে তারপর শেপ, এখান থেকে শেপে যদি ক্লিক দিই এখান থেকে আমাদের অনেক ক্যাটাগরি শেপ আছে, এই শেপগুলো নিয়ে আমরা কিন্তু লোগোতে কাজ করতে পারি বা ডিজাইনে করতে পারি। তো এই শেপ সম্পর্কে দেখাবো পরবর্তীতে। তার পরবর্তীতে আমরা এই বক্স আইকন এখানে ক্লিক দেবো, দেওয়ার পর এখান থেকে আমাদের কালার প্যাড আসবো। এখান থেকে কালারে যদি ক্লিক দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে আমাদের চেঞ্জ হবো, এটা কালারের বৈশিষ্ট্য। তারপর ট্রান্সফর্ম, এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা নাই হয়ে যাব। তারপর এখান থেকে ইমেজ সাইজ যেটা আছে, ইমেজ সাইজে যদি ক্লিক দেয় এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি ইমেজ সাইজ নিতে পারবো। ইমেজ সাইজ নিয়ে আর্টবোর্ড হিসাবে ইমেজ সাইজ নিয়ে আমরা ওই ইমেজ সাইজে কাজ করতে পারি। যেমন এটা হচ্ছে থাম্বনেল, ইউটিউবের থাম্বনেল ডিজাইন এই ইমেজ সাইজে হয়। তো এখান থেকে ইমেজ সাইজ আপনার এখান থেকে দেখেও নিতে পারেন বা এখান থেকে বসাই দিলেও হবো। তার পরবর্তীতে এখানে ক্রপ আছে, ক্রপ হচ্ছে যে কোনো একটা ইমেজ যদি আমরা নেই,
ইমেজ নিলে এই ইমেজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ইমেজ, এখান থেকে হচ্ছে আমরা ক্রপ করে বসাইতে পারি। এটা হচ্ছে আমাদের ইমেজ বা ক্রপ আইকন। তারপরে ইমেজের দিকে ক্লিক দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিছু অ্যাড করা আছে, ইমেজগুলো এখান থেকে এখানে আসবো বা এখানে শো হবো। ফর্ম গ্যালারিতে ক্লিক দিলে ফর্ম গ্যালারিতে ব্যাকগ্রাউন্ডের ইমেজ নিতে পারবো। এখান থেকে ফর ক্যামেরা যদি ক্লিক দেয় আমাদের সামনের পিছনে ক্যামেরা যদি অন হবো, প্লাস ওই ক্যামেরা থেকে কোনো পিক ইম্পোর্ট এখান থেকে তুলে ইম্পোর্ট করলে ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডে অ্যাড হবো। তার পরবর্তীতে ইফেক্ট যে অপশান, এই ইফেক্টে যদি আমরা ক্লিক দিই, তারপরে এখান থেকে লাইট কম বেশি, এটা হচ্ছে আমাদের লোগোর ক্ষেত্রে বা আমাদের ডিজাইনের ক্ষেত্রে নাই বললেই চলে। এই প্যাডটা আমাদের আমরা করি না করলে চলে, এগুলো দরকার নাই। তো এটা হচ্ছে আমাদের পিক্সেল ল্যাবের বেসিক ধারণা বা বেসিক প্রথম পার্ট। এই পার্টে আপনাদের পিক্সেল ল্যাবের টুলস এগুলো সব কিছু শিখলেন। এখানে একটাই কি, এটা হচ্ছে আমাদের টেক্সট অপশানটা বা টেক্সট, এই অপশানটা আমরা শিখলাম না। এটা হচ্ছে পরবর্তীতে লোগো টেক করতেই আমরা কিন্তু এটা শিখব। তো আজকের ভিডিওটা এতটুকুই। যারা পিক্সেল ল্যাব ফুল কোর্সটা করতে চান ফ্রিতে এই রমজান মাসে, অবশ্যই আমাদের এক্সারা আছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবো এরকম পার্ট ভিডিও পাওয়ার জন্য। প্রত্যেক দিন একটা করে ভিডিও পাবেন, প্রত্যেক দিন ইউনিক একটা করে ভিডিও পাবেন। যারা অ্যাডভান্স থেকে বেসিক লেভেল বা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাইতে চান, আপনারা যদি এই ফুল কোর্সটা করেন, প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন যদি দেখেন, তাহলে আপনারা কিন্তু আপনাদের এডিট টিম খুলতে পারবেন, প্লাস আপনারা অনেক সাইটে কাজ করতে পারবেন বা অনেক ডিজাইন শিখতে পারবেন, নিজের ক্ষেত্রে নিজের কাজে ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, আর আমাদের এক্সারা আসছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।